ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের সাম ইফ ফর্মুলা। আমরা জানি মাইক্রোসফট এক্সেলের মোট সামের 8টি ফর্মুলা আছে। মাইক্রোসফট এক্সেলের আমরা যে সাম ফর্মুলা ব্যবহার করি তার 8টি ফর্মুলা আছে। এখানে 8টি ফর্মুলা দেওয়া আছে, দেখুন সাম, সাম ইফ, সাম প্রোডাক্ট, সাম এসকিউ, সাম x2 my2, সাম x2 py2, সাম x my2। এই 8টা ফর্মুলা সামের আছে। আমরা প্রথম ভিডিওতে সামের ফর্মুলাটা দেখেছি। আজকে আমরা দেখব সাম ইফের ফর্মুলা। সাম ইফ ফর্মুলাটা কি দেখুন, আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। যে টেবিলটা ধরুন একটা দোকানের বা একটা স্টোরে কিছু মাল আছে, যেমন আইটেম। এখানে দেখুন সিডি, র্যাম, মনিটর, র্যাম, ডিভিডি, এভাবে আইটেমগুলো আছে। তার কোম্পানি নাম আছে, তার রেট আছে, তার কোয়ান্টিটি আছে, আর আছে টোটাল। এটা একটা এপ্রিল মাসের টোটাল হিসাবটা আছে। আমাদেরকে ধরুন বলা হলো যে এই মাসের র্যামের ক টাকা লেগেছে। এখানে দেখুন আমরা করেছি সাম ইফের ফর্মুলা। এখানে যদি আমরা র্যাম লিখি, র্যাম আর এন্টার দিই, সঙ্গে সঙ্গে চলে আসবে যে আমি এই এপ্রিল মাসে র্যাম বাবদ এই টাকাটা খরচ করেছি এপ্রিল মাসে। কারণ দেখুন র্যামটা একবার, দুবার, তিনবার কেনা হয়েছে। এরপর যদি বলা হয় সিডির বাবদ কত টাকা খরচ হয়েছে, এখানে যদি আমরা সিডি লিখে দিই, সিডি লিখলেই দেখুন এই টাকাটা এপ্রিল মাসে সিডি কেনা হয়েছে। সিডি কবার কেনা হয়েছে? একবার, দুবার, তিনবার। একবার হয়েছে 100 টাকা, একবার হয়েছে 600 টাকা, একবার 520 টাকা। এই যে তিনটে বিষয় এক জায়গায় টোটাল দেখাচ্ছে। এটা কার মাধ্যমে? এটা সাম ইফের মাধ্যমে। আজকে এই ফর্মুলাটাই আমরা আজকে শিখব। আর যারা এই ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক সাম ইফের ফর্মুলা। প্রথমেই দেখুন এখানে আমরা লিখেছি আইটেম এবং টোটাল। এখানে আমরা আইটেমটা লিখে দেবো। মনে করুন আমরা সিডি আইটেম লিখলাম, এই ঘরটা ক্লিক করলাম, দিয়ে সমান দিলাম, সমান দিয়ে সাম ইফ ফর্মুলা লিখলাম, নিয়ে বন্ধনী দিলাম। বন্ধনী দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাম ইফের পর রেঞ্জ লেখা রয়েছে। রেঞ্জটা হচ্ছে দেখুন এখানে আইটেমটা সিডি থেকে র্যাম, মনিটর যত কিছু আছে এটা পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে সিঙ্গেল কমা দিলাম। তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে দেখুন আইটেম নিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সিঙ্গেল কমা দিলাম। সিঙ্গেল কমা দেওয়ার পর বলছে সাম রেঞ্জ। কি রেঞ্জ? আমরা টোটালটা দেখতে চাই, তাহলে টোটালটা পুরোটা এখান থেকে এটা মাউস দিয়ে সিলেক্ট করে নেব। এরপর বন্ধনী ক্লোজ করে এন্টার দিব। বন্ধনীটা ক্লোজ করে যদি আমরা এন্টার দিয়ে দিই, সঙ্গে সঙ্গে দেখুন সিডি টোটাল ক টাকা কেনা হয়েছে এপ্রিল মাসে সেটা দেখি। সিডি কবার কেনা হয়েছে? একবার, দুবার, তিনবার। এই তিনবারের টোটালটা এখানে দেখাচ্ছে। আমার ইচ্ছা হলো আমি দেখবো র্যাম, র্যাম র্যাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বলে দিবে র্যামের টোটাল এপ্রিল মাসে কত টাকার র্যাম কেনা হয়েছে। দেখুন র্যাম কতবার কেনা হয়েছে? একবার, দুবার, তিনবার কেনা হয়েছে। সেই টোটালটা হচ্ছে এটা। এইভাবে আমরা প্রোডাক্টের যদি আমরা এখানে ফ্যান লিখি, এন্টার দিয়ে দিই, ফ্যানের বাবদ এই টাকাটা এপ্রিল মাসে খরচ হচ্ছে। তাহলে এই যে ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম, এই ফর্মুলাটা হচ্ছে সাম ইফ ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে সাম ইফ ফর্মুলা। আর সামের ফর্মুলা আমরা প্রথম ভিডিওতে দেখি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। সাম ইফ এই ফর্মুলার হচ্ছে আজকের সাম ইফ ফর্মুলা শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা সামের আরেকটি ফর্মুলা দেখব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।